সো গাইস, আপনারা কি জানেন আপনারা যদি অনলি 30 ডেজ একদম কঠোর পরিশ্রম করেন তাহলে আপনারা একজন বিগিনার ট্রেডার হয়ে যেতে পারেন। এবং আজকে এ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। সো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। সো গাইস, ভিডিও শুরুতে আপনাদের কিছু জিনিস আমি বলে দিই। যেহেতু আমরা অনলি 30 ডেজ এর মধ্যে ট্রেডিং শিখতেছি, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জিনিস একদম স্ট্র্যাটেজি ওয়াইজ শিখতে হবে, লাইক স্টেপ বাই স্টেপ। সেজন্য আমি আপনাদের সম্পূর্ণ যত কাজ আছে এই কোর্সের মধ্যে সবকিছু স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করে দিছি। কোন সপ্তাহে কি করবেন, কোন দিনে কি করবেন, A to Z। সো আপনার ভিডিওটা ফুললি দেখলে আশা করতেছি আপনাদের ট্রেডিং রিলেটেড আর কখনো কোনো ভিডিও দেখা লাগবে না। এমনি অন্য টপিক নিয়ে দেখা লাগবে অবভিয়াসলি, বাট ট্রেডিং নিয়ে একটা আর কখনো কোনো ভিডিও দেখা লাগবে না। তাই সম্পূর্ণ ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখবেন। সো গাইস, এখন আমরা ব্রেকডাউনে যদি আসি, একটা মাসে 4টা সপ্তাহ থেকে আমরা সবাই জানি। সো এই 4টা সপ্তাহে আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকবে। সো আমরা যে ফার্স্ট উইকে চলে আসি, আমাদের কি কাজ থাকবে আমরা একটু দেখে নিই। সো ফার্স্ট উইকে আমাদের কাজ থাকবে ট্রেডিং এর বেসিক নলেজ যত আছে সবকিছু গ্যাদার করা এবং কয়েকটা টাস্ক কমপ্লিট করা, যেটা আমি বলে দিচ্ছি আপনাদের কি করতে হবে। সো ফার্স্ট অফ অল বেসিক অফ ট্রেডিং, এটা কি জিনিস? অ্যাকচুয়ালি ট্রেডিং জিনিসটা কি, ধরেন যারা আমার নতুন ভিউয়ার্স আছে, যারা ট্রেডিং সম্পর্কে A to Z কিচ্ছু জানেন না, তাদের জন্য আমি ট্রেডিং সিম্পলিফাই করে বুঝাই দিই। তো ট্রেডিং হচ্ছে এক ধরনের ট্রেড। এখন ট্রেড কি জিনিস? ধরেন আপনি রাস্তায় অথবা যে কোনো দোকানে যে কখনো যদি টাকা দিয়ে কোনো কিনে থাকেন এবং টাকার বদলে আপনাকে দোকানদার যদি কিছু ফেরত দিয়ে থাকে, সেটা হচ্ছে এক ধরনের ট্রেড হলো। এইখানটায় আপনার ক্রিপ্টো কারেন্সি ট্রেড করেন, এটা হচ্ছে এক ধরনের ডিজিটাল কারেন্সি। যেমন আমাদের নর্মাল কারেন্সি হচ্ছে টাকা, ডলার, ইউরো এগুলা, এবং আমাদের ডিজিটাল কারেন্সি হচ্ছে ধরেন বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, এগুলো হচ্ছে আমার ডিজিটাল কারেন্সি, যেগুলো ক্রিপ্টো কারেন্সিও বলা হয়। সেই ক্রিপ্টো কারেন্সি আপনি সেম দোকানের মতো, ধরেন দোকান হচ্ছে একটা এক্সচেঞ্জ, যেটা হচ্ছে বাইন্যান্স। সো বাইন্যান্স আপনার ডলারটা ঢুকাবেন, লাইক বলতে পারেন আপনার টাকাটা ঢুকাবেন। টাকা ঢোকানোর পরে আপনি ওখান থেকে যদি ডিজিটাল কারেন্সি আছে সবকিছু কিনতে পারবেন আপনার টাকার বদলে। জাস্ট লাইক আপনি দোকান থেকে যদি কোনো কিছু কিনতে চেতেন, সেক্ষেত্রে আপনার টাকা দেওয়া লাগতো দোকানদারকে এবং ওটার বদলে আপনার প্রোডাক্টটা পেতেন। এখানটাও সেম ভাবে আপনি বাইন্যান্সের মধ্যে টাকা ঢুকাবেন, ওই টাকা দিয়ে যে কোনো ধরনের ডিজিটাল কারেন্সি কিনবেন এবং আপনার টাকার বদলে ওই সেম অ্যামাউন্টের ডিজিটাল কারেন্সি অ্যাকাউন্টে চলে আসবে এবং ওটা পরে হোল্ড করে রাখবেন। ওটার প্রাইস যখন উপরে যাবে তখন আপনি ওই প্রোডাক্টটা সেল করে দিবেন এবং জাস্ট লাইক দ্যাট আপনি আপনার ফার্স্ট প্রফিট করে ফেললেন। সো জিনিসটা সিম্পলিফাই করে বললাম, এটা সিম্পল না, আপনার বুঝার স্বার্থে আপাতত বুঝে রাখেন। তো আশা করি ট্রেডিং জিনিসটি কি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন ডিফারেন্স অফ ট্রেডিং বুঝি, লাইক ট্রেডিং এক ধরনের, ট্রেডিং বিভিন্ন ধরনের হয় এবং আমি স্পেশালি এই ভিডিওতে যা দেখাবো সেটা হচ্ছে ডে ট্রেডিং। সো ডে ট্রেডিং কি জিনিস, ট্রেডিং কয় ধরনের এবার হয়ে থাকে? ট্রেডিং হচ্ছে মূলত 2 ধরনের হয়ে থাকে, অ্যাকচুয়ালি 3 ধরনের হয়ে থাকে। সো ফার্স্ট হচ্ছে ডে ট্রেডিং, যেটা হচ্ছে আন্ডার 1 ডে এর মধ্যে কমপ্লিট হয়ে যায়, ম্যাক্সিমাম 2 ডেজ যেতে পারে, কোনো অসুবিধা নেই। নর্মালি ওভারনাইট হোল্ড করা হয় না একটা ট্রেড, যেগুলো ডে ট্রেডিং এর ক্ষেত্রে বলতেছি। আর যে সুইং ট্রেড হয়, সুইং ট্রেডের ক্ষেত্রে এক ট্রেড কয়েকদিন, কয়েক সপ্তাহ হোল্ড করা রাখতে পারে, 1 মাসও হোল্ড করা রাখতে পারে, কোনো গ্যারান্টি নেই। আর ইনভেস্টমেন্ট, এটা অ্যাকচুয়ালি ট্রেডিং ইনভেস্টমেন্ট আলাদা সেক্টরে চলে গেছে, বুঝতেই পারতেছে। ট্রেডিং হচ্ছে মূলত 2 ধরনের এবং ইনভেস্টমেন্ট যদি এই থেকে আনতে চান আনতেও পারেন, কোনো অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট হলে ধরেন একটা কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছেন, 4, 5, 6, 7, 8 মাস পরে যে টাকাটা উঠাইলেন। তো ওখানে আপনার যে পার্সোনালি আস্ক করেন কোনটা সবচেয়ে বেশি বেটার হবে, অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার উপরে। আপনার ধরেন দিনে অনেক টাইম আছে, সেক্ষেত্রে আপনি ডে ট্রেডিং বেটার। ধরেন আপনার কাছে টাইম নাই, আপনার কাছে পেশেন্স আছে, সেক্ষেত্রে সুইং ট্রেডিং আপনার জন্য বেটার। আপনার কাছে টাইমও নাই, পেশেন্সও নাই, এত কিছু করতে পারবেন না, আপনি কিছু বুঝেন না, আপনার কাছে টাকা অনেক আছে, সেক্ষেত্রে আপনার যে ইনভেস্টমেন্ট বেটার, আবার উপর রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টে। সো ডিপেন্ড করে আপনি কি আসলে কি করতেছেন সেটার উপর। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আপনার পার্সোনালিটি। আপনার পার্সোনালিটি যেরকম হবে ওরকম হচ্ছে আপনি ট্রেডিং স্টাইল একটা চুজ করে নিতে পারেন। সেই ভিডিওতে সবকিছু ব্রেকডাউন করে দেখাবো, কোনো অসুবিধা নেই। দেন আমাদের আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে মানুষের, যে কত ক্যাপিটাল লাগতে পারে ট্রেডিং শুরু করার ক্ষেত্রে। এখানে দেখতেই পাচ্ছেন হাউ মাচ ক্যাপিটাল ডু ইউ নিড। আপনার কত ক্যাপিটাল এক্স্যাক্টলি লাগবে। এখন ট্রেডিং আসলে $5 দিয়ে শুরু করা যায়, $100 দিয়ে 5 লাখ, ইউ গেট দ্য পয়েন্ট, রাইট? সো যে কোনো ক্যাপিটাল দিয়ে শুরু করা যায়, কিন্তু আমি প্রেফার করি মিনিমাম আপনি $500 দিয়ে শুরু করেন। যদি আপনি ডে ট্রেডিং করেন সেই ক্ষেত্রে আপনার এই ব্যালেন্সটা $100 হইলেও চলতেছে, কারণ আপনি উইদিন টাইম ইজিলি গ্রো করতে পারবেন। কারণ ডে ট্রেডিং হচ্ছে কয়েক মাসের মধ্যে অ্যাকাউন্ট কয়েক ডাবল হয়ে যায়। এটা আপনার ক্ষেত্রে হবে না। ফার্স্ট অফ অল আমি প্রফেশনাল, এই জন্য হচ্ছে প্রফেশনাল না, আমি প্রফেশনাল না হলেও আমার কিছু এক্সপিরিয়েন্স আছে আপনাদের থেকে বেশি। আমার এখন একদম প্রফেশনাল লেভেলে জানি, আমার 10 বছর এক্সপিরিয়েন্স নাই। তো সেই ক্ষেত্রে আমার 10 বছর যাদের প্রফিট হয় তার ওরকম প্রফিট আমার হবে না, পার্সেন্ট আমার আপনাদের থেকে বেশি হবে, কারণ আপনাদের থেকে আমার বেশি এক্সপিরিয়েন্স আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি আপনাদের আমার মতো প্রফিট হবে না। আপনার ধরেন 4-5 মাসে অ্যাকাউন্ট ডাবল হতে পারে, তবে 1 বছর অ্যাকাউন্ট ডাবল হতে পারে, যে কোনো টাইম ফ্রেমে হতে পারে। বাট ডে ট্রেডিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রফিট হয়, বাট রিস্কও বেশিই থাকে অবভিয়াসলি। বাট আপনি যদি ক্যালকুলেটেড রিস্ক ম্যানেজমেন্ট রাখেন তাহলে কোনো রিস্ক নেই এক কথায়, কারণ সবকিছু হচ্ছে ক্যালকুলেশনের বিষয়। আপনার ক্যালকুলেশন ঠিক তো আপনার ট্রেডিং একদম পারফেক্ট। সো নেক্সট আর একটা আনইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, অনেক মানুষের ভুল দেওয়া থাকে যে ট্রেডিং কি স্ক্যাম। লাইক মানুষের ট্রেড করে শুনছি একদম দেউলিয়া হয়ে যায়। ট্রেডিং ইজ নট এ স্ক্যাম। কেন স্ক্যাম নাম থেকে বুঝাই বলি, যারা ট্রেডিং এ স্ক্যাম বলে তারা হচ্ছে একটু গ্যাম্বলিং করতে আসে, এখানে মানে জুয়া খেলতে আসে এক কথায় বাংলায় বললে। কোনো ট্রেডিং এর মাইন্ডসেটই থাকে না, তারা এখানে বাই লো সেল হয়, ইনভেস্টমেন্ট করে দিয়েছে, মার্কেট উপরে গেলে প্রফিট, নিচে গেলে লস, সব ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে দিয়েছে, মানে
হজবরল অবস্থা। সো দ্যাটস নট ট্রেডিং, দ্যাটস গ্যাম্বলিং অ্যাকচুয়ালি। সো ওই দিকে একদম ভুলেও যাবেন না গাইস। ট্রেডিং এর সাইকোলজি অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ট্রেডিং ইজ নট এ স্ক্যাম, ঠিক আছে? ট্রেডিং স্ক্যাম না, ট্রেডিংকে ভুলেও স্ক্যাম পাবেন না। মানে আপনি যদি সবকিছু ঠিকঠাক রাখতে পারেন আপনার ব্রেনে, তাহলে ট্রেডিং ফুলি প্রফেশনাল ক্যারিয়ার হিসেবে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে আসি। আপনি যদি স্টুডেন্ট অথবা জব হোল্ডার হয়ে থাকেন অর্থাৎ বিজনেসম্যানই হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ট্রেড করতে পারবেন। ফার্স্টে স্টুডেন্ট অ্যান্ড জব হোল্ডারদের কথা আছে। স্টুডেন্ট মানুষদের কাছে টাইম মোটামুটি থাকে কিন্তু ক্যাপিটাল থাকে না, সেক্ষেত্রে হ্যাঁ আপনি করতে পারবেন, জাস্ট আপনার প্রফিট মার্জিনটা কম হবে যেহেতু আপনার কাছে ক্যাপিটাল না। যদি ক্যাপিটাল থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। জব হোল্ডারদের কাছেও সেম, তাদের কাছে মোটামুটি একটা অ্যামাউন্ট আছে কিন্তু টাইমের অনেক অভাব, সেক্ষেত্রে আপনি ট্রেডিং করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি ধরেন দিনে কাজ করলেন এবং রাতে ট্রেডিং করলেন, সো আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বিজনেস পার্সনদের ক্ষেত্রে যদি আসি, তাদের তো অলমোস্ট সারাদিনই প্যারা লেগে থাকে, তো সেক্ষেত্রে আপনারা ধরেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট অথবা বিভিন্ন সার্ভিসে ঢুকতে পারেন যেখানে আপনাদের পোর্টফোলিও আপনার কাছেই থাকবে। জাস্ট ধরেন আমি এক্সাম্পল হিসাবে ম্যানেজমেন্ট করে দেবো ফুললি, সো আপনার কিছু করা লাগতেছে, আপনি ডেইলি একটা প্রফিট পেয়ে যাচ্ছেন ওখান থেকে এবং আপনার ক্যাপিটাল আপনার কাছেই থাকতেছে। সো গাইস, আমাদের সব কোশ্চেন অ্যান্সার করা হয়ে গেছে। এখন আমরা মেইন টাস্কে চলে আসি। আমাদের উইক ফার্স্টে কী কী করবেন এক্স্যাক্টলি এই ভিডিও শেষ করে অথবা কালকে করতে পারেন, নো প্রবলেম। আপনি যেদিন দেখতেছেন আমি প্রেফার করবো সেদিনই করে ফেললেন এই কাজগুলো। সো ফার্স্ট অফ অল একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। অন্য কোনো এক্সচেঞ্জ আমি ফার্স্ট খুলতে বলবো না, কারণ বাইন্যান্স হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে টপ এক্সচেঞ্জ। সো আমরা টপেই থাকি আপাতত, অন্য কোনো দিকে আমাদের যাওয়ার দরকার নেই। সো বাইন্যান্স আমাদের ডিসক্রিপশনে ফার্স্ট লিঙ্কে বাইন্যান্স ওপেনিং এর একটা অ্যাকাউন্ট দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেন এবং মাস্ট আমাদের ওই ভিডিওটা দেখবেন যে কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়, কারণ আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি যদি না থাকে আপনার অ্যাকাউন্ট কিন্তু ফুললি ঘুরে যাবে, হ্যাক হয়ে যাবে, ঠিক আছে? সিকিউরিটি প্রপার সিকিউরিটি ম্যানেজমেন্ট করে রাখবেন। দেন আসবে ট্রেডিং ভিউ একটা অ্যাকাউন্ট খুলবেন, যেটা নিয়ে আমাদের ইউটিউবে ভিডিও আছে, যদি চান আমি সবকিছু ডিসক্রিপশনে লিঙ্ক করে দেবো অথবা কমেন্টে জানেন যদি ভিডিও এক্সট্রা লিঙ্ক পেতে চান। সো ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট খোলার পরে এখন আপনাদের কাজ কি? সো আপনারা ফার্স্ট অফ অল দুইটা অ্যাকাউন্ট খুলবেন, কিসের একটা বাইন্যান্সের অ্যাকাউন্ট আর ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের উইক ফার্স্ট উইকের কাজ হচ্ছে এটা, ঠিক আছে? ফার্স্ট উইকের কাজ হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা এবং একটা ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট খোলা, বাইন্যান্স অ্যাকাউন্ট, ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট। ওকে, এতটুকু ডান। এখন আপনি এই এক সপ্তাহ ধরে কি করবেন? এই এক সপ্তাহ ধরে আপনি একটু কষ্ট করা লাগবে, এই এক মাসটা আপনার ফুল কষ্ট করা লাগবে, কারণ কষ্ট না করলে কেষ্ট মিলে না। সবার ফার্স্টে ট্রেডিং এর যত বেসিক রুলস আছে সবকিছু আপনার বুঝতে হবে। ইউটিউবে যত ভিডিও আছে সব ভিডিও দেখেন, কোনো প্রবলেম নেই। দরকার হলে আমাকে ট্রেডিং এর ভিডিও পাঠান যে ভাইয়া এই ভিডিওটা কি দেখবো নাকি দেখবো না, তো আমার নিজের চ্যানেলে অনেক ভিডিও আছে, ওগুলোও দেখতে পারেন। এক কথায় ট্রেডিং বেসিকটা আপনার ক্লিয়ার করে ফেলেন একেবারে। দেন আপনার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস লাগবে স্ট্র্যাটেজি। আমার চ্যানেলে অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও আপলোড করা আছে, আপনি যদি অন্য কোনো স্ট্র্যাটেজি ভিডিও পান সেটা তো নো প্রবলেম। আপনি এক কথা যে কোনো স্ট্র্যাটেজি খুঁজেন যেটা আপনার কাজে লাগতেছে, এক কথা লাইক প্রুভেন স্ট্র্যাটেজি, যেটা কেউ ইউজ করে অলরেডি প্রফিট করতেছে, ঠিক আছে? যেমন আমাদের লাস্ট যে ভিডিওটা, এটা একটা স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও, সো এটাও দেখতে পারেন চাইলে। দেন আবার আমাদের মেইন বোর্ডে যদি আমরা চলে আসি, সো একটা সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি খুঁজবেন যেটা আপনাদের প্রফিটেবল ট্রেডার হইতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কাজে দিবে, ঠিক আছে? সো দেন হচ্ছে লার্ন অ্যাবাউট রিস্ক ম্যানেজমেন্ট। আপনার প্রপার রিস্ক ম্যানেজমেন্ট জানা লাগবে, সেটা ধারণা নেন যে কোনো জায়গা থেকে। ওই ভিডিওতে রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা দেওয়া আছে অ্যাকচুয়ালি। দেন সাইকোলজি। সো গাইস, সাইকোলজি নিয়ে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন মার্ক ডাগলাসের, হোপফুলি স্পেলিংটা আমি ঠিক করছি। এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই ভিডিওটা দেখলে আপনার ট্রেডিং সাইকোলজি অনেক ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে ইংলিশের ভিডিও। যদি আপনি ইংলিশ না বসেন আমাকে একটু টেলিগ্রামে মেসেজ দিন, আমি আপনাদের কোনো বাংলা ভিডিও পাঠিয়ে দিব। তো যদি চান আমি নিচেও সাইকোলজি নিয়ে ভিডিও আপলোড করতে পারি, কোনো অসুবিধা নেই। সো আপনার ফার্স্ট উইকের কাজ হচ্ছে এতটুকু কাজ করা। দেখতে অনেক কম মনে হলো, এতটুকু করতে গেলে আপনাদের মিনিমাম ধরেন দিনে কয়েক ঘন্টার মতো কাজ করা লাগবে। সো এতটুকু আমরা হোপফুলি আপনার ফার্স্ট উইকে ফুললি কমপ্লিট করে ফেলবেন ইনশাল্লাহ। সো গাইস, আমাদের ফার্স্ট উইকের কাজ সম্পূর্ণ শেষ। এখন আমাদের নেক্সট উইকে আসি, আমাদের উইক টুতে আমাদের কি করতে হবে? উইক টুতে হচ্ছে টুলস অ্যান্ড অ্যানালাইসিস সব কিছু আছে, ওগুলো আমরা সেট আপ করবো। তো টুলসের মধ্যে কি কি আছে? উইক টুতে আপনার অনেক কাজ করা লাগবে, আমি আবার বলে দিচ্ছি। সবার ফার্স্টে আপনার এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলছেন, রাইট? এবং ট্রেডিং এর বেসিক সম্পর্কে জানছেন। উইক টুতে সবার ফার্স্টে, এটা উইক ওয়ানেও করে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার সবার ফার্স্ট হচ্ছে বাইন্যান্স কীভাবে ম্যানেজমেন্ট করে। ম্যানেজমেন্ট বলতে ধরেন বাই সেল কীভাবে করতে হয়, আমার যে বাইন্যান্সের ভিডিওটা দেওয়া আছে A to Z বাইন্যান্স মাস্টার ক্লাস, সেটাও দেখতে পারেন। সেটা দেখলে আপনার ফুললি বাইন্যান্স ক্লিয়ার হয়ে যাবে এবং ট্রেডিং সম্পর্কে A to Z একেবারে দেখে নেবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, কোনো অভাব নেই, আমার ভিডিও আছে। লাইক দিস, আমার ভিডিও দেখতে পাবো কোনো কথা নেই। আপনি ইউটিউবে যদি আপনার অন্য কোনো ইউটিউব ভালো লাগে তার ভিডিও দেখলেও হবে। আপনি কোনো ভিডিও দেখেন, আমি যে আপনি সাকসেড হন, এতটুকুই। সো দেন আপনার দুইটা কীভাবে ইউজ করতে হয় এটা শেখার পরে, ধরেন বাইন্যান্স এবং ট্রেডিং ভিউ শেখার পরে আপনার টেকনিক্যাল অ্যানালিসিসে আসে। এখন টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে বিভিন্ন জিনিস আছে, লাইক প্রাইস অ্যাকশন, ট্রেন্ড লাইন, হ্যান্ড দেন অনেক কিছু আছে। সো আমি আপনাদের কিছু রাফ সাজেশন যদি দেখি কি ফার্স্টে শিখবেন। সবার ফার্স্টে সাপোর্ট, রেজিস্ট্যান্স, লিকুইডিটি, এসএমসি। ওখানে একটা বেশি দ্রুত চলে গেছি মেবি। সো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সবার ফার্স্টে শিখবেন। দেন হচ্ছে ট্রেন্ড লাইন শিখবেন, লাইক মার্কেট আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে, বুলিশ নাকি বেয়ারিশ, এগুলো জিনিস। ভুলেও ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, হ্যান্ড, এগুলো সব ভুয়া, এগুলো কোথাও শেখার কোনো দরকার নেই। এগুলো ফুললি স্ক্যাম, কারণ
কয়েক হাজার কোটি টাকার মার্কেট কোনো প্যাটার্নে চলে না। কিছু প্যাটার্ন আছে কাজ করে, আমি বলতেছি সব প্যাটার্ন ভুয়া। ধরেন ডাবলের মধ্যে যে প্যাটার্নটা আছে, ডাবল টপ ডাবল বটম, এগুলো কাজ করে, কারণ ওইগুলো ওই প্যাটার্নের জন্য কাজ করে না, লিকুইডিটির জন্য মূলত কাজ করে। আপনারা কি শিখবেন, ধরেন প্রাইস অ্যাকশনের মধ্যে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স অর্ডার ব্লকগুলো শিখবেন, এবং লিকুইডিটি মাস্ট ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট জিনিস। লিকুইডিটি শিখবেন, লিকুইডিটি সুইপ, লিকুইডিটি ম্যানিপুলেশন, ঠিক আছে, সেগুলো মূলত শিখবেন। এবং এগুলো আপনার এক মাসের ট্রেডিং জীবনে মাস্টার করা। আমি কি বললাম ভিডিও শুরুতে, বিগিনার ট্রেডার হইতে পারবেন, প্রফেশনাল ট্রেডার হইতে আপনার মিনিমাম 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স হওয়া লাগবে। আপনি ভালো লেভেলের প্রফিট যদি করতে চান সেক্ষেত্রে বলতেছি। আপনি কোনো একটা পর্যায়ে শুরু করবেন, এখন শুরু করেন ইনশাল্লাহ, সাথে সাথে তো আমি আসি। তো কোনো প্রবলেম হলে আমাকে টেলিগ্রাম অবভিয়াসলি মেসেজ দিবেন। সো অ্যানালিসিসের ক্ষেত্রে ওদিকে গেলেও জাস্ট আমাদের রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সো গাইস, আপনার ট্রেডিং আপনি ছেড়ে দেন যদি রিস্ক ম্যানেজমেন্ট আপনি না শিখতে চান, এক কথায়। কারণ আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক না থাকে, আপনি জীবনেও কোনো কিছু করতে পারবেন না। ট্রেডিং এর ক্ষেত্রে বলতেছি, আপনার একটা এক্সাম্পল দেখাই আমি। সো গাইস, এটা হচ্ছে ট্রেডিং ভিউ। আপনারা যেটা শিখবেন সেটা হচ্ছে একটা লং পজিশন। সো রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা আমি একটু শর্টে কাটে বুঝাই দিই আপনাদের কি জিনিস। আমি কেন বললাম এটা না শিখলে, যদি না শিখেন তারপর ট্রেডিং এর কোনো দরকারই নাই। কারণ এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও, ঠিক আছে, এটা হচ্ছে 1:1। মানে আপনি $100 রিস্কে রাখলে $100 প্রফিট করবেন। এখন এই 1 এর লেখা দেখতেছেন, আমি যদি স্টপ লসটা একটু উপরে নিয়ে আসি, ধরেন এখানে 2 হয়ে গেছে, রাইট? এখন আপনি কি করতেছেন, আপনি সেম $100 রিস্কে রাখতেছেন কিন্তু $200 প্রফিট করার জন্য। সেম ভাবে আরেকটু উপরে যেটা বাড়াই দেই, তাহলে আপনি $100 রিস্কে রাখতেছেন $300 প্রফিট করার জন্য। এখানে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3। সো আপনি ধরেন এরকম যদি 10টা ট্রেডের মধ্যে 6টা ট্রেডও মিস করেন তাহলে কোনো প্রবলেম নেই, আপনার স্টিল প্রফিটেবল থাকবেন। আপনার একটা ক্যালকুলেশন দেখাই, আপনার ব্যালেন্স আছে ধরেন আমি ধরলাম $1000, ঠিক আছে, আপনার পার ট্রেড রিস্ক হচ্ছে ধরলাম 10% আপনি টোটাল অ্যাকাউন্টে, যেটা ভুলেও নেবেন না, বাট আমি ধরার ক্ষেত্রে ধরলাম। এবং রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে 2:5 ধরলাম, 2.5 ধরলাম রিস্ক টু রেশিও, অথবা 2.5 ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের বেশি বেটার হবে। সো উইন রেট ধরেন মানে 10টা ট্রেডের হিসাব করে যদি আমি বলি, 10টা ট্রেডে আপনি যদি 4টা ট্রেডও জিতেন, মানে 6টা ট্রেড লস 4টা ট্রেড প্রফিট, সেই ক্ষেত্রে আপনার আলটিমেটলি 100 ট্রেডের একটা হিসাব অনুযায়ী আপনার টোটাল অ্যাকাউন্ট অলমোস্ট 800% গ্রো হয়ে যাবে। আপনার 100 যদি 1 বছরে নেন, সেক্ষেত্রে আপনার উইদিন ইয়ার আপনার $10,000 একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। অনলি 2.5 RR এর নিয়ে, ঠিক আছে, উইন কত, অনলি 40%। যদি এটা কমায় 30% করে দেয়, তাহলে মেবি লসে চলে যাবে, নট শিওর। তো আমরা একটু দেখি, হ্যাঁ তাহলে লসে চলে যাবে, কারণ 10টা ট্রেডে যে আপনি 7টা ট্রেডে লস করেন, সেক্ষেত্রে একটু বেশি লসের আপনাদের মানটা হয়ে যাচ্ছে। বাট আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাড়াই দেন, তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে মেবি আবার ব্রেক ইভেন চলে আসবে। আমরা একটু দেখি, স্টিল লস আবার 21%। সো ধর আমি 35% যদি বাড়াই দিই, রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে আমাদের 3 এবং উইন রেট হচ্ছে 35%, মানে 10টা ট্রেডে আনুমানিক 3টা ট্রেডের মতো আপনি জিতবেন। সো উইদিন 100 ডেজ আপনার অ্যাকাউন্ট অলমোস্ট 64K হয়ে যায়, এটা একটু বেশি হয়ে গেছে। এরকম আপনার রিটার্ন ভুলেও আশা করেন না, জাস্ট হিসাবের ক্ষেত্রে আমি দেখাইলাম। সো আপনারা পয়েন্টটা বুঝতে পারছেন যে আমি কি বোঝাইতে চাচ্ছি। তো রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এই ভিডিও থেকে আপনি অন্য কিছু না শিখেন, জাস্ট রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা মাস্ট শিখবেন গাইস। তখন আমাদের নেক্সট জিনিসে যাই। সো দেন ইমপ্লিমেন্টের স্ট্র্যাটেজি। যখন ইমপ্লিমেন্টের স্ট্র্যাটেজিতে আমি কি বোঝাচ্ছি, সো আপনি স্ট্র্যাটেজি শিখলেন, বুঝলাম। স্ট্র্যাটেজি কিন্তু আপনি ধরেন একটা ভিডিও দেখে এই তো পেয়ে গেছি স্ট্র্যাটেজি, এরকম হবে না। আপনার ধরেন কয়েকটা ভিডিও দেখবেন, কয়েকটা স্ট্র্যাটেজি পছন্দ হবে, সবগুলো ট্রাই করবেন। সো আপনি কয়েকটা ট্রাই করে দেখেন, ধরলাম 10টা স্ট্র্যাটেজি ট্রাই করে দেখেন আপনার কাছে কোনটা ইজি লাগে, আপনি কোনটাতে বেশি কমফোর্টেবল, আপনার টাইম শিডিউলের সাথে কোনটা বেশি ম্যাচ করে। লাইক অনেক স্ট্র্যাটেজি আছে একদম নির্দিষ্ট এই টাইমেই অথবা এই সেশনেই ট্রেড করতে হবে, ঠিক আছে। মার্কেটে বিভিন্ন সেশন থাকে, নিউ ইয়র্ক সেশন, এশিয়ান সেশন। সো ধরেন এক্স্যাক্টলি 7টার দিকে ট্রেডটাই হবে। তো এরকম কিছু ট্রেড প্যাটার্ন থাকে, এক কথায় স্ট্র্যাটেজি থাকে। তো এইসব স্ট্র্যাটেজি ধরেন আপনার যদি ফিট না হয়, তাহলে এগুলো স্ট্র্যাটেজি আপনি ট্রেড করবেন না, আপনি অন্য স্ট্র্যাটেজি খুঁজেন। তো সেই ক্ষেত্রেই আপনার যে স্ট্র্যাটেজিটা আপনার জন্য পারফেক্ট সুটেবল হবে, আপনি সেই স্ট্র্যাটেজি সবার ফার্স্টে খুঁজেন। আপনি লিটারেলি উইক 2 এর কাজ হচ্ছে সুন্দর করে স্ট্র্যাটেজি খোঁজা, আর কোনো কাজই নেই আপনার। রিস্ক ম্যানেজমেন্ট তো অবভিয়াসলি শিখবেন, ওটা তো মেইন ইম্পর্টেন্ট জিনিস। সো জাস্ট স্ট্র্যাটেজি খুঁজতেছেন, আর কিন্তু মূলত কাজ নাই। তো স্ট্র্যাটেজি সুন্দরভাবে একটা পারফেক্ট স্ট্র্যাটেজি খুঁজবেন, আর যদি জাস্ট ইন কেস না পান, তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ দিন, আমি পার্সোনাল স্ট্র্যাটেজি যেটা ইউজ করি সেটা আপনাকে পাঠিয়ে দেবো ফ্রি অফ কস্ট। আমি কোনো কিছু চার্জ করতেছি না আপনাকে, তাই টেনশন কোনো কারণ নেই, সবকিছুই ফ্রি। সো গাইস, আমাদের উইক 2 এ সবকিছু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা উইক 3 তে আসি। উইক 3 আরো বেশি ইন্টারেস্টিং, উইক 3 এন্ড উইক 4। কারণ উইক 3 এন্ড উইক 4 আমরা সেম জিনিস করবো। কি জিনিস করবো আমি এখন দেখাই। আপনার 2 সপ্তাহের মধ্যে আমি প্রেফার করবো 1000 ট্রেড নিন। 1000 ট্রেড আপনারা পাবেন না, কারণ সব স্ট্র্যাটেজিতে নেওয়া যায় না। বাট আমি যে পার্সোনালি ট্রেড করি যে স্ট্র্যাটেজিটা, ওটা 2 সপ্তাহে 1000 ট্রেড নেওয়া যায় না। মানে আপনাদের একটা রাফ আইডিয়া দিচ্ছি, কারণ আপনার ব্যাক টেস্টিং যে করবেন আপনার অনেক ট্রেড নেওয়া লাগবে। আমি টপিক চলে গেছি, আমাদের মেইন প্রথম থেকে শুরু করি। সো উইক 3 and 4 2 সপ্তাহ মিলে আপনারা কি করবেন। সো একটু রিক্যাপ যদি করে দেই, ফার্স্ট 2 উইকস হচ্ছে আপনারা ট্রেডিং এর বেসিক অ্যানালিসিস, স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট সবকিছু একটু যে শিখলেন, আপনাদের মেন্টাল হেলথ স্ট্রং করলেন, সাইকোলজি ঠিক করলেন, সবকিছু স্ট্রং করার পর দেন উইক 3 তে এন্ড উইক 4 এ ক্লিক করবেন। ফুললি সেম কাজ, কোনো কিছু করা লাগবে না। সবার ফার্স্টে ব্যাক টেস্টিং
পার্টটার নাম। এখন ব্যাক টেস্টিং এর কি কি আপনার ধাপ আছে সেগুলো সবাই দেখায়। সবার ফার্স্টে মাস্ট আপনাদের জার্নালিং করা লাগবে। জার্নালিং হচ্ছে আপনি নোশনে করতে পারেন, আপনাদের খাতায় অথবা বইয়ে লিখে, বই বলতে নোটবুকে যে কোনো জায়গায় লিখে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখন ট্র্যাকিং কিভাবে করে আমি যদি একটু দেখাই। সো এটা হচ্ছে নোশন, এটা হচ্ছে আমার একটা ট্রেড জার্নাল, এটা হচ্ছে আমি একটা CRG ব্যাক টেস্টিং করতেছিলাম। সো ব্যাক টেস্টিং টোটাল রেজাল্ট হচ্ছে $64,000, এটা $10,000 একটা ক্যাপিটাল ছিল। কিন্তু দেখতে পাচ্ছেন A to Z আমি লিখে রাখছি। তো এটাও ফ্রিতে দেওয়া থাকবে অবভিয়াসলি, আপনি এটাও ট্রেড করতে পারেন। সো আমি একটা এক্সাম্পল যদি দেখাই, তাহলে আমি নিউ পেজে যদি দেই, আপনার সব হচ্ছে নাম্বার বসালে কত নাম্বার ট্রেড, এটা ধরেন আমি ধরলাম 102 নাম্বার ট্রেড। দেন আপনি এখানে তারিখটা বসাবেন কবে নিয়েছেন, ধরেন আজকের তারিখে দিলাম 7 তারিখে আপনি এন্ট্রি করছেন। আজকের বারটা বসাবেন, কারণ বার ইম্পর্টেন্ট, আজকে কি বার মনে নেই, বাট ধরেন ওয়েডনেসডেতে দিলেন। দেন কোন কয়েনে দিচ্ছেন, এখানে কয়েন অ্যাড করা যায়, কিরকম অ্যাড করবেন, ধরেন এই যে কয়েন লেখা আছে এটাই ক্লিক করবেন, এডিট প্রপার্টিসে যাবেন, দেন এখানটায় প্লাস আইকনে যেয়ে আপনি যে কোনো কয়েন অ্যাড করতে পারবেন। সো নামটা লেখার পরে এখানে ক্লিক করবেন, দেন সব কয়েন চলে আসবে। ধরেন আমি এভএক্সের ট্রেডটা নিছি, আর এটা কোন স্ট্র্যাটেজি, লাইক আবার কয়েকটা স্ট্র্যাটেজি থেকে থাকে, লাইক আমার অনেক স্ট্র্যাটেজি আছে। এই বাসটা হচ্ছে ব্যাক টেস্টিং করতেছিলাম। সো ধরেন আমার আপাতত ধরতেছি TCL ম্যাক্স ধরলাম। দেন কোন টাইম ফ্রেমে, সো ধরেন 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 50 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার, ইউ গেট দ্য পয়েন্ট। সো 15 মিনিটে ধরলাম। আপনি লং পজিশন ওপেন করছেন নাকি শর্ট পজিশন, আপনারা যখন বেসিক জিনিস করে শিখবেন তখন এগুলো টার্ম বুঝে যাবেন অটোমেটিকলি। তো ধরেন লং পজিশন ওপেন করলেন, দেন ধরেন এগুলো রেঞ্জ আপনাদের লাগবে না, এটা হচ্ছে এই স্ট্র্যাটেজির জন্য তৈরি করা। আপনাদের হচ্ছে বেসিকটা আমি দিয়ে দিব, যেটা আপনি সবভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। কিন্তু আপনার টোটাল কত পার্সেন্ট রিস্ক ছিল অ্যাকাউন্টে, উইন থেকে লস হলে লসে টিক মার্ক দিবেন, লাভ হলে লাভে টিক মার্ক দিবেন। দেন ধরেন লিমিটে আপনার কোনো কিছু করা লাগবে না, আপনার P&Lটা লিখবেন, রিস্ক ফ্যাক্টর লিখবেন এবং টোটাল ফিস লিখবেন। দেন আপনার ধরেন নর্মাল যখন জার্নালিং করবেন তখন আপনার প্রি নোটস লিখবেন, লাইক ট্রেড নেওয়ার আগে আপনার কীরকম ছিল কনফিডেন্স লেভেল লিখবেন। যে ফিবোনাচি ইউজ করে থাকেন, এক কথায় যা যা লাগে আপনি সব কিছু এখানে অ্যাড করে নিতে পারবেন, আর জিনিসপত্র অ্যাড করার অপশন আছে। আপনার নোশনটা একটু ইউজ করতে পারলে এটা আপনাদের বেস্ট হবে। আর যদি ধরেন আপনার মনে হচ্ছে না এটা অনেক বেশি হ্যাসলে, ভাই এই জিনিস আমি করতে পারবো না, আপনি আস্তে করে গুড ওল্ড ডেজের মতো একটা খাতা নেবেন, খাতায় লেখা শুরু করবেন, ঠিক আছে, একটু বক্স টক্স টেনে সে এত তারিখে আমি এই কয়েনে এই ট্রেড নিছি, এই দিকে এত টাইম ফ্রেমে এত ডলার প্রফিট এসে শেষ, আর কিছু করা লাগবে না এত বেশি হ্যাসেল না নিতে চাইলে। ওই হ্যাসেলটুকু নিলে আপনাদের যে টাকাগুলো লাইফ টাইম সেভ হয়ে থাকবে এক কথায়, ওই জন্য আমি বললাম। বাট এমনি যখন আপনি একটু প্রফেশনাল হয়ে যাবে তখন আপনার ওখানে ট্র্যাকিং করা লাগবে। সো আমি আপনার সাজেশন দেবো আপনার ওটা দিয়ে শুরু করে দেন। যদি চান আমি নোশন নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও বানিয়ে দিতে পারি, যাই চাইবেন গাইস এক কথায় কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ ওটা নিয়ে ভিডিও আপলোড করে দিব। সো গাইস এখন ডেইলি মিনিমাম, এটা বেয়ার মিনিমাম 5 ঘন্টা আপনার ব্যাক টেস্টিং করা লাগবে, ঠিক আছে, উইক 3 and 4 সো বুঝতেই পারছেন কত পরিমাণে কাজ করা লাগবে জাস্ট এই 2 সপ্তাহে, তারপরে আর বেশি কম কাজ করলে হবে। এটা হচ্ছে বেয়ার মিনিমাম, আপনি 10 ঘন্টা করেন তাহলে আপনারই বেশি উপকার হবে। আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম 1000 ট্রেড না, 1000 ট্রেড ধারে কাছে হয়ে যাবে না, বাট টার্গেট তো রাখতে হবে। আমার টার্গেট 1000 ট্রেড যাওয়া। সো মিনিমাম 500 ট্রেড নেবেন 2 উইক্সের মধ্যে। আপনারা কিভাবে নেবেন আমি সেটাও যদি একটু দেখাই দিই। আপনারা ধরেন এক্সাম্পল হিসাবে যে কোনো চার্ট ওপেন করলেন, আপনার ট্রেডিং যখন শিখবেন তখন এটা বুঝে যাবেন অটোমেটিকলি। সো ধরেন এক্সাম্পল হিসেবে আমি বিটকয়েনের চার্ট ওপেন করতেছি এখন। সো এটা হচ্ছে বিটকয়েনের চার্ট। সো আমি ধরেন উইকলি চার্টে যাবো, আমার হাত দিয়ে সম্পূর্ণ স্ক্রিনটা আমি ঢেকে রাখলাম যাতে বাম দিকে কি হচ্ছে আমি না দেখতে পারি। তো আমার চার্ট ওপেন হয়ে গেছে, আমি আমার বাম হাত দিয়ে স্ক্রিনটা ঢেকে রাখছি যাতে আমি বামে কোনো কিছু দেখতে পারতেছেন। এখন এটা ভেবে করে একেবারে স্মল করে দিবেন, এখন দেখতে পারতেছেন, আপনি বুঝতে পারতেছেন মার্কেটে কি হচ্ছে, রাইট। আপনি ধরেন একেবারে এইদিকে যে গেলেন, আর এদিকে গেলেন, আর এদিকে গেলেন, যাওয়ার পরে এটা বড় করে দিলেন, সে বড় করে দিবেন। দেন আপনি 15 মিনিটের চার্টে চলে আসলেন, জিনিসপত্র ঠিক মতো লোড হচ্ছে না কেন যদি, বাট এরকম একটা আপনার রাফ দেখাবে, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন ডান সাইডে কি হচ্ছে। সো এইভাবে আস্তে করে ডান সাইডে যাবেন, দেখবেন আপনার স্ট্র্যাটেজি কখন হচ্ছে। তো নিজে স্ট্র্যাটেজি আপনার হয়েছে, আপনি ধরেন এক্সাম্পল হিসেবে যে ট্রেড নিয়ে নিলেন এখানে, ঠিক আছে, এরকম। তারপর ডানে যাবেন, এভাবে করে প্রত্যেকটা কয়েনে একেবারে উইকলি চার্ট ওপেন করে একেবারে বামে যেয়ে আস্তে আস্তে করে ডানে আসতে থাকবেন, তাহলে আপনার ব্যাক টেস্টিং হয়ে যাচ্ছে, আপনি জানতেছেন না সামনে মার্কেটে কি হয়েছে, ঠিক আছে। সো এইভাবে করে আপনাদের টার্গেট থেকে 1000 ট্রেড নেওয়া টোটাল, এটা হচ্ছে টার্গেট গাইস। আমি আপনার সাজেশন দিব একটু কষ্ট হলেও 1000 ট্রেড মিনিমাম হিট করেন, তাহলে আপনাদের ব্যাক টেস্টিং কিন্তু পারফেক্ট হবে। যে স্ট্র্যাটেজি ট্রেড করেন না কেন আপনার ফার্স্ট টাইম স্ট্র্যাটেজি ফুললি মাস্টার করে ফেলবেন। 1000 ট্রেড নিলে জানার কোনো কথা না, আর আপনার উইন রেট পার্সেন্টেজ যা যা আছে সব কিছু ক্যালকুলেট করে ফেলতে পারবেন। আমার নেক্সট স্টেপে আসেন। সো একদম 30তম দিনে যখন আপনাদের 1000 ট্রেড নেওয়া হয়ে যাবে 4th উইকের একেবারে শেষে, তখন আপনার সব কিছু ক্যালকুলেট করবেন। যদি ক্যালকুলেট না করতে পারেন আমাকে টেলিগ্রামে সব ডাটাগুলো পাঠিয়ে দিন, আমি নিজে ক্যালকুলেট করে দেবো। লাইক 1000 ট্রেড নিছেন, ওর মধ্যে 900 ট্রেড ঠিক হয়েছে আর 100 ট্রেড ভুল গেছে। 900 ট্রেড কত ডলার রিস্ক, অন অ্যাভারেজ কত রিস্ক ফ্যাক্টর দিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে। সব কিছু ক্যালকুলেট করলে আপনি ফুললি লাইক ফিউচার প্রেডিকশন করতে পারবেন যে
আমার স্ট্র্যাটেজি এত ডলার আমাকে ইনকাম করে দেবে এই ক্যাপিটালে, ঠিক আছে। আর আপনি যদি ক্যালকুলেট না করতে পারেন তাহলে অবভিয়াসলি আমাকে টেলিগ্রামে মেসেজ পাঠিয়ে দেবেন সব ইনফরমেশন সহ, অথবা আমাকে একটা মেসেজ দিলে হবে যে ভাই আমার একটু ক্যালকুলেট করে দেন, সবকিছু আমি নিজে ক্যালকুলেট ইনশাল্লাহ করে দিব। সো নেক্সট থার্ড স্টেপে যদি আমি আসি, আপনারা যখন এই সবগুলো ইংলিশে লিখে আমি বাংলা করে দিচ্ছি, আপনার সবগুলো স্টাফ যখন কমপ্লিট করে ফেলবেন দেন আপনি পেপার ট্রেডিং স্টার্ট করবেন। পেপার ট্রেডিং কি জিনিস, ধরেন ফেক টাকা দিয়ে এক কথায় ট্রেডিং করা ট্রেডিং ভিউতে। দেন আপনি ইন ফিউচার $100 অথবা $500 দিয়ে ট্রেডিং শুরু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে পেপার ট্রেডিং এর ব্যালেন্সটা $500 দিয়ে আপনি ওখানে একদম রিয়েল ভাবে ট্রেড করতে পারবেন। মানে আপনি ধরবেন ওটা আপনার রিয়েল ব্যালেন্সই, ওটাকে ফেক ব্যালেন্স ধরলে আপনার সাইকোলজি ঠিকমতো কাজ করবে না। সো আপনি ওটাকে রিয়েল ব্যালেন্স ধরে এটা 30 দিনের পরে, কিন্তু 30 দিনের পরে পেপার ট্রেডিং করতে থাকলেন। মানে পেপার ট্রেডিং আপনি 1 মাস ধরে করবেন, নেক্সট ধরেন 2-3 মাস, নেক্সট 1 to 3 মান্থস আপনি ওরকমভাবে পেপার ট্রেডিং করলেন। দেন আপনি দেখবেন কনস্ট্যান্ট আপনি প্রফিট পাচ্ছেন। লস অবভিয়াসলি হবে, লস হলে কোনো প্রবলেম নেই, লস একটা ভালো জিনিস। সো আপনার লাভ লস, কিন্তু লসের থেকে লাভের পরিমাণ বেশি হয়, তবে লস যদি বেশি হয় আপনার লাভের পার্সেন্টেজটা বেশি, লাভের প্রফিটটা বেশি, লসের অ্যামাউন্টটা কম। সো আপনার যেভাবেই ক্যালকুলেশন করেন না কেন তা আলটিমেটলি যেন আপনি লাভে থাকেন, সেভাবে করে যে আপনি টানা 2 মাস প্রফিট থাকতে পারেন, প্রফিটেবল থাকতে পারেন। দেন ইনশাল্লাহ 3য় মাসের পর থেকে আপনি আপনার বাইন্যান্সে মেইন ব্যালেন্স ঢুকায় ট্রেডিং করে দিবেন, ইনশাল্লাহ ট্রেডিং শুরু করে দিবেন। সো এটাই হচ্ছে আমাদের এই ভিডিওতে ফুল A to Z আপনাদের 30 দিনের মধ্যে একদম বিগিনার লেভেল ট্রেডে কিভাবে হবেন আমি শিখালাম। এটা বিগিনার কিন্তু অ্যাডভান্স না, অ্যাডভান্স যাওয়ার জন্য অনেক কিছু করা লাগবে, বাট আপনার আশা করি একটা রাফ একটা আইডিয়া পেয়ে গেছেন। একজন ট্রেডার যদি আপনি হইতে চান বিগিনার লেভেলে, সেটা আপনার কি করা লাগতে পারে। সো গাইস ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব প্রেস করে দিবেন। অনেক পরিশ্রম করেছি আপনাদের জন্য, আর সবকিছু আপনার ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। সো আপনার যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে মাস্ট আমাকে কমেন্টে জানাবেন অথবা টেলিগ্রামে মেসেজ দিবেন। টেলিগ্রাম হলে তো লাইভে আমি সলভ করে দিতে পারতেছি, কমেন্টে জানাইলেও হবে, কোনো অসুবিধা নেই। আর যদি এখানে কোনো টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি নতুন করে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং লাস্ট পর্যন্ত যারা দেখছেন তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ, কারণ আমি হোপফুলি আপনি যদি এত পেশেন্সে একটা ভিডিও দেখান, ইনশাল্লাহ আমি দোয়া করতেছি আপনার ইনশাল্লাহ সবাই সফল হবে। সো গাইস আজকে আমাদের ভিডিওটা এতটুকুই ছিল। অ্যাজ আই সেড, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব প্রেস করে দিবেন। এন্ড গাইস আপনারা যারা ট্রেডিং রিলেটেড কন্টেন্ট আপ টু ডেট থাকতে চান, লাইক মার্কেটে কি হচ্ছে এবং বিভিন্ন ফ্রিতে বাই সিগন্যাল সেল সিগন্যাল চান, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখতে পারেন। এখানে বিভিন্ন ধরনের বাই সিগন্যাল সেল সিগন্যাল মার্কেট ইনফরমেশন A to Z সব কিছু দেওয়া হয়। আপনাদের মাঝে মাঝে আমি অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে দিই, সো আপনাদের উপকৃত হবে, সো জয়েন করে থাকবেন। সো গাইস আজকে আমরা এতটুকুই, আসসালামু আলাইকুম।